ঢাকা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কে হবেন তা নিয়ে কিন্তু একটা বড় ধরনের সরগোল চলছে। আগামী আসরের বিপিএল এখনো যেটা শুরু হয়নি, যার ড্রাফট হবে নভেম্বরে। যাই হোক, 17 নভেম্বরে ড্রাফট হওয়ার কথা আছে। এখন কি হবে আমরা জানি না, কিন্তু এই ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় সম্ভাব্য মালিকানা আবার ফিরে পেতে চলেছেন কিং খান শাকিব খান, যিনি কিনা ঢালিউডের কিং, মানে বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিং। সেই কিন্তু আবারও ঢাকার মালিকানা পেতে চলেছেন এই সরগলের মাঝে। যেহেতু ঢাকার মালিকানা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন স্পোর্টসকে, সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে বিসিবি। কারণ হচ্ছে এই চ্যাম্পিয়ন স্পোর্টস এর আগেও কিন্তু ঢাকার মালিকানায় ছিল, তারা কিন্তু ফিক্সিং কাণ্ডে জড়িত ছিল। এমনকি রাজশাহীর যে দলটা দেওয়া হয়েছে, রাজশাহীতে নাবিল গ্রুপ নিয়েছে, নাবিল গ্রুপও কিন্তু ফিক্সিং এর সাথে জড়িত। সেখান থেকে আইসিসি থেকে যখন একটি বার্তা পাঠানো হয়েছে বিসিবিতে যে এবারের বিপিএল আপনাদের হবে 5 দলের বিপিএল, এই 5 দলের আসরে আপনারা যাদেরকে মালিকানা দিয়েছেন তারা কেউ না কেউ ফিক্সিং এর সাথে জড়িত, তাদের দলের খেলোয়াড়রা ফিক্সিং এর সাথেও জড়িত ছিল, আপনারা আবার তাদেরকেই দিয়েছেন। সেই প্রশ্নটা যখন আইসিসি থেকে করেছে তখনই বিসিবি কিন্তু মালিকানা কিন্তু চেঞ্জ করার চিন্তা ভাবনায় আছে। এখনো যেহেতু সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া হয়নি, 11টি প্রতিষ্ঠান থেকে বাছাই করা মাত্র 5টি প্রতিষ্ঠান কিন্তু পেয়েছে বিপিএল এর মালিকানার লিস্টে আছে। এখনো যে তাদের চূড়ান্ত করেছে সেটা কিন্তু বিসিবি একবারও বলেনি। সেই জন্য বলতেছি যে বিসিবি হয়তো বা মালিকানা পরিবর্তন করতেও পারেন। চ্যাম্পিয়ন স্পোর্টস এর বদলে শাকিব খান যে বলেছিল আমি আগামী 5 বছর বিপিএল এ থাকবো, সেটাই হয়তো বা সত্য হতে পারে। তো এই বিপিএল নিয়ে কিন্তু বাংলাদেশের এত উত্তেজনা, এর কারণ হচ্ছে বাংলাদেশে যত জাতীয় দলের খেলোয়াড় আছে তারা সবাই কিন্তু বিপিএল খেলেছেন। বিপিএল না খেলে তারা কিন্তু জাতীয় দলে চান্স পাননি, কারণ বিপিএল এর পারফরমেন্সে কিন্তু সবচাইতে বেশি ফোকাস করে বিসিবি